নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব পনির ভুর্জি। তো পনির ভুর্জি রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এবার দেখো আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 200 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি রসুন কুচি। এবার কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা একটু গরমও হয়ে গেছে। এবার এর ভেতরে আমি একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তো দেখো তেলটাও এখানে গরম হয়ে এসেছে। এবার এর ভেতরে আদা আর রসুন কুচিটা আমি দিয়ে দেবো। তো আদা আর রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব এটাকে। এটা একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই এর ভেতরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তো দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার এর ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। আবারও এটাকে একটু ভেজে নেব যতটা সময় না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। তো দেখো একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এবার এর ভেতরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমভাবে ঝাল দিতে পারো। এবার এর ভেতরে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটু হলুদ আর নুন দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেব। তো অল্প অল্প করে এখানে আমি হাতের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো সমস্ত পনিরটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এই মশলার সঙ্গে পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে একটু জাল দিতে হবে। না হলে এটা বেশি বাড়িয়ে দিলে এটা হচ্ছে পুড়ে যেতে পারে। তো দেখো এটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। প্রায় আমাদের এ তৈরি হয়ে গেছে। আমাদের পনির ভুর্জিটা একদম রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব। তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে।